মুসলমান যদি জেগে ওঠে বাংলার জমিনে একটারও জায়গা হবে না। কিন্তু মুসলমান আমরা তো জুলুম করতে ভালোবাসি না। মনে রাখতে হবে এটা গুজরাট নয়, এটা বাংলাদেশের শাহজালালের জমিন, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ আল্লামা আজিজুল হকের জমিন। এই জমিনের ভিতরে থাকতে হলে কোরআন সুন্নাহর কথা মেনেই থাকতে হবে। এই জমিনে থাকতে হলে মুসলমানের পক্ষে কথা বলেই থাকতে হবে। কোন নাস্তিক বেঈমান ইসকনের দালালে বাংলার জমিনে ঠাঁই পাবে না, ঠিক না বেঠে? এই স্বৈরাচার হাসিনা যেমন নাকি আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে, এদেরকেও ডান্ডা বেরি পড়ায় লটকে বাইতুল মুকাররমে পিটান আগে, এরপরে আপনি তারে ফাঁসি দেন। স্পষ্ট ঘোষণা হলো ডক্টর ইউনূস সাহেব, তাদের 27 জন না কয়জনকে আপনি ধরেছেন ওইটা আমরা দেখতে চাই না। কয়েকদিনের খুব অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাররমের সামনে লক্ষ লক্ষ মানুষের মিডিয়ার সামনে যারা আমাদের মুসলমান উকিল ভাইকে হত্যা করলো তারে আপনি ফাঁসি দিয়ে দেন, ঠিক না বেঠে? শুধু তাই না, আরেকটা ঘোষণা আমরা আজকের টাঙ্গাইলের জমিন থেকে দিতে চাই। যেই ইসকনের দালালেরা বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে গেছে, এদেরকে বাংলার জমিন থেকে বয়কট করে দিল্লি পাঠায় দেন। এই যে কয়েকদিন ধরে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল, এই যে ইসকন, এই ইসকনের দালালেরা যে আমাদের একজন মুসলমান উকিলকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, এরপরে অনেক মুসলমান বলতেছে এত কথা বলার দরকার নেই, থাকে এটা বাদ দেন। কেন বাদ দিব? আজকেও শুনেছি দুইজন সমন্বয়ককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এই বাংলাদেশে আমি নিজেই হিন্দুদের মন্দির আমি নিজে পাহারা দিছি রাতের বেলায়। এই মন্দিরগুলা আমরা পাহারা দিছি, এর মানে আমরা দুর্বল না। মুসলমান যারা দুর্বল ভাববে এরা বোকার স্বর্গে বাস করতেছে। মুসলমান যদি জেগে ওঠে বাংলার জমিনে একটারও জায়গা হবে না। কিন্তু মুসলমান আমরা তো জুলুম করতে ভালোবাসি না। আমরা চাই প্রত্যেকটা হিন্দু বাংলাদেশে নিরাপদেই থাকবে, কিন্তু মুসলমানের বিরোধিতা করতে আসলে কল্লা থাকবে না। এদের বিচারগুলো তাড়াতাড়ি করেন, দেরি করতেছেন কেন? আর ওই যেই যারে ধরা হলো, নাম কি জানো? চিন্ময় নাকি? এই চিন্ময় নাকি নামই তো আমি মুখ দিয়ে তো আসলে হিন্দু নাম মুখ দিয়ে আসলাম আমার। এই যে ধরা হলো, এরা সাধারণভাবে কেন নিচ্ছেন? এই স্বৈরাচার হাসিনা যেমন নাকি আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে, এদেরকেও ডান্ডা বেরি পড়ায় লটকে বাইতুল মুকাররমে পিটান আগে, এরপরে আপনি তারে ফাঁসি দেন। কিন্তু এটা তো শাস্তি হচ্ছে না। ওইটা এইরকম হালকা শাস্তি আমরা মানি না। আলেমদের বেলা এত কঠিন হয়ে গেছে, এটা তো বিচার শিখায় গেছে আয়না ঘর বানায় দেশে। তো ওইটার এত আস্তে আস্তে কেন? তাড়াতাড়ি জলদি করে আগে পিটান, এরপরে তারে। এই বাংলাদেশে দেখবেন অনেক লোক আছে, যখন যেই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকে তারই পক্ষ নিয়ে খালি ঘুরে, আল্লাহর নামও নেয় না, তার বাপের নাম যতবার নেয়। এই জন্য এইগুলোর ব্যাপারে কোরআন শরীফে বলা হয়েছে মুনাফিক। এগুলো কি? মুনাফিক। একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়। এই যে কয়েকদিন ধরে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল, বিশেষ করে এই যে ইসকন, এই ইসকনের দালালেরা যে আমাদের একজন মুসলমান উকিলকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, এরপরে অনেক মুসলমান বলতেছে এত কথা বলার দরকার নেই, থাকে এটা বাদ দেন। কেন বাদ দিব? শেষ করে দেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে কথাগুলো, এগুলা অনেকেই বলে থাক বাদ দেন না। কেন বাদ দিব আমি? বাদ তো তারা দিবে যারা মুনাফিক। আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার ঈমান আমারে চুপ থাকতে দিবে না। আমার ভিতরে যদি ঈমান থাকে, আমি ফাঁসির কাস্টে গিয়াও আল্লাহর কোরআনের কথা আমি বন্ধ করতে পারবো না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মুনাফিকের শাস্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বললেন নবীজি কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে থাকবে মুনাফিকরা। কারা থাকবে? মুনাফিকরা। যারা আওয়ামী লীগ আসলে কয় আমি আওয়ামী লীগ, বিএনপি আসলে কয় বিএনপি। এরকম লোকেরা যারা স্বার্থপর, যারা কোরআন যখন থাকে বলে কোরআনের পক্ষে আছি, আর যখন কোরআনের পক্ষে তারা থাকে না তখন বলে আমরাও তো কোরআনের পক্ষে নাই। এরকম যদি কেউ থাকে এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দেওয়ার দরকার আছে না নাই? এখন বাংলাদেশে যারাই আন্দোলন করেছে আমরা এক হয়ে থাকতে চাই। জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, জমিয়ত বলেন, বিএনপি বলেন, আমরা এক হয়ে কাজ করতে চাই কি চাই না? কাদের বিরুদ্ধে কাজ করতে চাই? যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে আমরা তাদের সাথেই আসি। আর আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে না, বাংলার মুসলমান এদেরকে উপদেষ্টা অথবা কোনো নেতা হিসাবে দেখতে চায় না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিক কিন্তু হিন্দু থেকে জন্ম নেয় না। মুনাফিক যারা হয় এরা খ্রিস্টান থেকে জন্ম নেয়, এরা মুসলমানের ঘরেই জন্ম নেয়। আসাদ নূর মুসলমানের ঘরেই জন্ম নিছে, তাসলিমা নাসরিন মুসলমানের ঘরেই জন্ম নিছে। এরকম নাস্তিক মার্কা লোকেরা মুনাফিকের ঘরেই জন্ম নিয়ে মাঝে মধ্যে কোরআনের পক্ষেও বলে, মাঝে মধ্যে বিপক্ষেও বলে। সুবিধা যেদিকে হয় ওইদিকে জিন্দাবাদ হয়ে যায়। এই জন্য তাদের ব্যাপারেও কোরআন শরীফে সূরাতুল মুনাফিকুন আছে না নাই? আবার আরেকটা দল আছে, ওই দলের নাম হলো মুমিন। এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এদের নাম হচ্ছে মুমিন। এদের নাম কি? এদের নাম হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করলেন মুমিন। এই এক বচনের বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মুমিনুন। এই মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা নাজিল করলেন। মুমিনদের নামে কয়টা সূরা? এই দুই সূরার এক সূরা হচ্ছে মুমিনুন। এই তিন ক্যাটাগরির মানুষ এই দুনিয়াতে এর বাইরে কোনো মানুষ নাই। তিন ক্যাটাগরির মধ্যে প্রথমে বললাম যারা আল্লাহরে একবারে মানেই না, যারা মূর্তির পূজা করে। দুই নম্বরে যারা আল্লাহরেও মানে, আবার মন্দিরে গিয়েও মাঝে মধ্যে রাম রাম বলে, এরকম মুনাফিক। এরা হলো দ্বিতীয় ক্যাটাগরি। আর তৃতীয় ক্যাটাগরি ইমানদার। আর ইমানদার হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে সবাই ইমানদার তো? ইমানদার না সবাই? লাবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুমিনদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটু আগে আমি বললাম ঈমানদাররা যাবে কোথায়? জান্নাতে। লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে নবী বলেন তারা জান্নাতে যাবে। কিন্তু কথা আছে, আপনি ঈমানদার, নামাজ পড়েন নাই ঠিকভাবে, মিথ্যা কথা বলেছেন, হারাম খেয়েছেন, আপনি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবেন না। আগে জাহান্নামের আগুন ভোগ করে পরে জান্নাতে যাওয়া লাগবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, অনেক মানুষ আছে যে বলে যে জাহান্নাম ভোগ করে পরে জান্নাতে যাবই, কিন্তু 1 মিনিট জাহান্নামের আগুন ভোগ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? দুনিয়ার আগুন এটাই তো আমরা ভোগ করতে পারি না। দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্টদায়ক হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন আপনি কেমনে সহ্য করবেন? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখন আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করলেন, যাকাত দিলেন, সবই আছে, তাহাজ্জুদও পড়েন, কিন্তু আপনার ভিতরে যদি হালাল না থাকে, বলেন তো, এই নদীতে মাছ ধরে না, ডুলিতে মাছ ধরলেন, ডুলির তলা ফাঁকা, এই মাছ ধরে লাভ আছে? বলেন, কোনো লাভ নাই। সারা জীবন ইবাদত করলেন, কিন্তু ইবাদত আপনার থাকলো না,
গীবত করলেন, ইবাদত নষ্ট হয়ে গেল। অথচ আপনি তো ভাবতেছেন যে আমি তো মাছ ভরতেছি, কিন্তু ডোলার তলি যে ফাঁকা, ডোলার তলি ফাঁকা থাকলে মাছ সারাদিন রাত ধরবেন, কোনো লাভ হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যদি হারাম খান আর যদি আপনি যদি আপনি ইবাদত করেন, নামাজ রোজা করেন, সারা জীবন নামাজ রোজা পড়বেন, কিন্তু হারাম খাইলে নামাজ রোজা কবুল হবে না। এই কথা বোঝানোর জন্য অনেকগুলো কথা বললাম। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাত এ যত প্রকার খাবার খান, ভাত খান, মাছ খান, গোস্ত খান, মুরগি খান, গরু খান, দুধ খান, মজা আছে না নাই? ভালো একটা কাপড় পরলে মজা আছে না নাই? রিক্সাতে উঠলে মজা আছে না নাই? গাড়িতে উঠলে মজা আছে না নাই? বিমানে উঠলে মজা আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা, এদের কাছে ইমানেরও মজা আছে না নাই? নামাজি যারা, এদের কাছে নামাজের মজা আছে না নাই? আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা আসলেই নামাজি, যারা ইমানের স্বাদ পেয়েছে, দুনিয়ার সবকিছু চাইতে বেশি মজা তাদের কাছে তাহাজ্জুদের নামাজ। এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনারে যখন উমাইয়া মারতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, বেলাল রে, তুমি জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলো কেন? আস্তে আস্তে বলবা। কারণ আমার আল্লাহ জোরে বললেও শোনে, আমার আল্লাহ আস্তে বললেও শোনে। তুমি আস্তে আস্তে বলবা। বেলাল বলে, ঠিক আছে, কালকে থেকে আস্তে আস্তে বলবো। পরের দিন আবু বকর সিদ্দিক এসে দেখে বেলাল আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, গতকাল বলেছিলাম আস্তে বলার জন্য, আজকে আবার কেন জোরে বললা? বলে, কালকে থেকে আস্তে বলবো। এরকম 3 দিন, চতুর্থ দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে জিজ্ঞেস করেন, বেলাল, প্রতিদিন তোমারে বলি আল্লাহর নাম তুমি আস্তে বলবা, কারণ আমার আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। ও বেলাল রে, এরপরেও কেন তুমি জোরে জোরে বলো? আস্তে আস্তে বললে তোমারে মারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি শুনেন, আমি আল্লাহর নাম প্রথমে আস্তে আস্তে শুরু করি, কিন্তু আল্লাহর নাম বলতে এত মজা লাগে আর এত ভালো লাগে, আমি আল্লাহর নাম একটা সময় জোরে জোরে বলতে থাকি। আমারে উমাইয়া যত মারে, আমি আল্লাহর নামের মজায়, আল্লাহর নামের ভালোবাসায় উমাইয়ার মায়ের ব্যথা আমি বেলাল ভরে যাই। বেলালের কাছে এত মজা, যার কাছে ইমানের মজা আছে, সেই ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন, কাটতে পারবেন, জেল দিতে পারবেন, জুলুম করতে পারবেন। আল্লামা সাইদিকে 13 বছর কারাগার ভোগ করায়, এরপরে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। আল্লামা সাইদি একটা বারের জন্য বলে নাই যে আমি তোমাদের কথা মেনে নেব। আল্লাহু আকবার। এই তো ইমানের মজা, এই তো আল্লাহর ভালোবাসার মজা। কিন্তু আজকে আমি আর আপনি মসজিদে যেতে মজা পাই না। মসজিদে গেলে দেখবেন সামনের কাতার পূরণ করার জন্য বলতে হলে নিজে যায় না, আরেকজনের ধাক্কায় ধাক্কায় দেখ, তুমি যাও। ঠিক না বে? ঠিক। কারণ ইমানের তো আমার কাছে স্বাদ নাই, ইমানের তো আমার কাছে কোনো মজা নাই, কারণ আমার আপনার ভিতরে আসল ইমান তো নাই। ইমানের সাথে বেজাল ঢুকে আছে। এই জন্য আপনার 1 কেজি দুধ দেওয়া হলো খাওয়ার জন্য, সাথে আপনি এটা জানেন যে 2 ফোঁটা গরুর চেনাও আছে, আপনি কি খাবেন নাকি ওই দুধ? ভালো লাগবে না, মজা লাগবে না ওই দুধ খেতে, ঘৃণা আসবে। ঠিক তেমনি ভাবে হালাল যদি না খেতে পারেন, তাহলে আপনার এই জীবনে ইবাদতের কোনো লাভ হবে না। এই ইবাদত আপনি খালি খালি করলেন। আপনারে বলা হলো যে তুমি যদি 5 কাঠা জায়গা আমারে কুপায় দিতে পারো, বিকালে তোমারে আমি 2000 টাকা দেব। আপনি এই 5 কাঠা না কুপায়া আপনি রাস্তার ওই পাশে গিয়া কুপাইলেন, আপনারে ওই ক্ষেতওয়ালা, ওই জায়গাওয়ালা আপনারে টাকা পয়সা দিবে নাকি? দিবে না। যে তোমারে কইছে ওই 5 কাঠা কোবানোর জন্য, উত্তর পাশেরটা তুমি দক্ষিণ পাশেরটা কোবাইলা কেন? টাকা দেওয়া হবে না, ওইটা মায়েরও থাকতে পারে। ঠিক না বে? ঠিক। ঠিক তেমনি ভাবে হারাম যদি আপনি বক্ষণ করেন, আপনি কাবা শরীফের গিলাফে ধরে যদি আল্লাহর কাছে কান দেন, এই দোয়া কবুল হবে না।
এই জন্য আল্লাহ বললেন সূরা মুমিনের আয়াতে বললেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ এই কথাটা ঈমানদারকেও বলেছেন অন্য আয়াতে সূরা বাকারায়। আর সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, রাসূলদেরকে বললেন, আমি পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি সবাইকে বলেছি তোমরা হালাল খাও। কি খাও? হালাল খাও। হালাল যদি আপনি খান আপনার দোয়া কবুল হবে নিশ্চিত। আপনার কাবায় যেতে হবে না, আপনি এখানে দোয়া করলে ওইটাই আপনার কবুল হয়ে যাবে। আর হারাম যদি আপনি খান তাহলে আপনার ক্ষতি আছে চারটা। এক নম্বরে আপনার দোয়া কবুল হবে না, দুই নম্বরে আপনার ইবাদত কবুল হবে না, তিন নম্বরে নবীজি বলেছেন যেই গোশত রক্ত হারাম দিয়া সে ব্যক্তি পরিপূর্ণ করলো, সেই গোশত হাড্ডি সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তো জান্নাতে প্রবেশ না করতে পারলে তো আমার আপনার জীবনটাই বৃথা হয়ে গেল। আর চার নম্বর কথা হলো আপনি সুদ, ঘুষ, চুরির টাকা, বোনের জমি, আরেকজনের হক মেরে খেয়ে যদি এটা হালাল মনে করেন তাহলে আপনার ঈমানই থাকবে না। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। হালালকে যদি আপনি হারাম মনে করেন আর হারামকে যদি হালাল মনে করেন ঈমান আপনার থাকবে না। এই জন্য সুদকে যদি আপনি এই কথা মনে করে খান, যেটা তো হালাল খাচ্ছে আমি, আমাদের সরকার ব্যবস্থা করে দিল, ব্যাংকে রাখলেন 50 লাখ টাকা, এখন মুরব্বী হয়ে গেছেন, নামাজও মাশাআল্লাহ পড়েন, মাশাআল্লাহ আপনি তাসবিহও পড়েন, হজও কয়েকবার করে আসছেন, দাড়িগুলো পেকে গেছে, কিন্তু এখন আপনি সুদে যদি টাকা লাগান আপনার ওই যে ডুলিতে মাছ বললো কিন্তু ডুলির তলা যেমন খালি, ইবাদত করার কোনো দরকার নাই। হয়তো হারাম ছাড়েন নয়তো ইবাদত করেন, ইবাদতও করবেন হারামও ছাড়বেন না, তাতে কোনো লাভ হবে না। আর এই যে হারাম আপনি যদি কামান, এই হারাম নিয়ে কিন্তু আপনি কবরে যেতে পারবেন না। আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার কবরে আপনার বন্ধু যাবে না, আপনার কবরে আপনাকে একাই যেতে হবে। সুতরাং কবরে যাবেন আপনি, আর আপনি যে জমায়ের টাকাগুলো রাইখে গেলেন এই টাকাগুলা খাবে আপনার সন্তান, বাইক কিনে ঘুরবে সে, আর বিপদে পড়বেন আপনি। এই জন্য এই দুনিয়ার এই মানুষগুলো এই কথাগুলো শোনার পরেও যদি না বোঝে, বিবেকহীন হয়ে যদি কবরে জানা হবে না, শাস্তি কিন্তু আপনার ভোগ করাই লাগবে। এই জন্য রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার রিজিক তিনি তো আসমান থেকে ফয়সালা করেন। কোন জায়গা থেকে ফয়সালা করেন? আসমান থেকে ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমুয়ার 10 নম্বর আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নামাজের পরে আগে নামাজ, আগে কি? আগে নামাজ। সৌদি আরব একবার, সৌদি আরব প্রচন্ড গরম, আমি উমরা করতে যখন গেলাম একটা দোকান খোলা আছে, মেরিল আছে, মেরিল। আমি বললাম একটা মেরিল কি আমার দেওয়া যায় না? মেরিল আমি ঠুটে দেব, আমার ঠোঁট ফেটে যাচ্ছে গরমের কারণে, এত গরম। ওই সময় কুলি করার সময়, ওযু করার সময় গরম পানির কারণে নাক দিয়ে রক্ত বের হতো আমার, এত অবস্থা, গরমের অবস্থা এতই খারাপ। আমি বললাম একটা মেরিল কি আমার দেওয়া যায় নাই? আমারে বলল না, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, আজান হয়ে গেছে, দোকান খোলা থাকবে কিন্তু ব্যবসা আমার চলবে না। দোকান খোলা থাকবে, টাকা দিতে পারো কিন্তু মাল তোমার দেওয়া হবে না। এখন নামাজের সময় এখন কিসের কেনাকাটা আমাকে ধমকে সুরে বলছে। একটু চিন্তা করে দেখেন, এটা হইল আসল মুসলমান। আর আমি আপনি দুনিয়ার জন্য, দোকানের জন্য ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়,
কিন্তু আমি আপনি 500 টাকা কামানোর জন্য বসে রইলাম। অথচ যে ব্যক্তি নামাজি ওই ব্যক্তির ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনি নামাজ পড়েন না, টাকা ঠিকই কামালেন, জীবনে এমন রোগ আল্লাহ দিবে। এই যে হসপিটাল থেকে আসলাম, হসপিটালে যারা যায় তাদেরকে দেখে আসলাম। আমি তো সাধারণ বেডেই ছিলাম, এমনও বেড আছে দৈনিক 1 লাখ টাকা ভাড়া দিতে হয়। এখন আপনি সারা জীবন কামালেন, যদি জীবনের শেষ মুহূর্তে 6 মাস ওই বেডে আপনার পড়তে হয়, আইসিইউতে আপনার যেতে হয়, অ্যাম্বুলেন্স লাগে প্রতিদিন, ইনজেকশন দিতে হয় প্রতিদিন, এই সারা জীবনের টাকা এই 6 মাসে শেষ হয়ে যাবে। আর নামাজ আপনি পড়েন, আগে নামাজ পড়েন, এরপরে রিজিক অন্বেষণ করেন, অল্প কামাবেন কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিবে। এই জন্য দেখবেন বড় লোকের, অনেক বড় লোক আছে, টাকা পয়সা অভাব নাই, কিন্তু যাও সারা পেটে কিচ্ছু হজম হয় না। আর গরিব মানুষ চেপার ভর্তা দিয়া আর 2-1টা মাছ ভাজা নিয়ে খাইতে বসছে, 5 প্লেট খাইয়ে ফেলা এমন লোক আছে না নাই? তার রুচি ভালো, তারে আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছে যেন সে খাইতে পারে। আর আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু যাও সারা কিছু হজম হয় না। এবার বলেন রিজিকের মালিককে? আল্লাহ বললেন রিজিক তালাশ করবা কেমনে? শোনো, হারামের দিকে যাবা না। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ। আগে কি? নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহর কসমকে বলি রিজিক তার অভাব হবে না, যেন আগে নামাজ। এরপরে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এরপরে হালাল রিজিক তোমরা অন্বেষণ করার জন্য জমিনে তোমরা ছড়ায়ে পড়ো। নবীজি বললেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল হালাল, যেই ব্যক্তি ফরিদাতুন বাদাল ফরিদা, যেই ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, ওইটাকে ফরজ মনে করলো, কিন্তু সে যে চাকরি করতেছে এটাকে সে মনে করে যে এটা ইবাদত। সে যে ধান খেতে ধান চাষ করতেছে, ভুট্টা খেতে ভুট্টা চাষ করতেছে, এটাকে ইবাদত মনে করে না। না, নবী বলেন এটাও ফরজ। একজন চাকরি করতেছে, ফরজ কাজ করতেছে, নফল সুন্নত না। একজন মানুষ সে ধান খেতে ধান লাগাচ্ছে, এটা সে ফরজ কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়ায় পড়ো হালাল রিজিক অন্বেষণে, তোমরা তালাশ করবা, আমি আল্লাহ দিয়ে দেব। আর ওই তালাশের মধ্য থেকে যেন আমি আল্লাহর জিকির বাদ না যায়, রোজা বাদ না যায়, কোরআন তেলাওয়াত বাদ না যায়, সুবহানাল্লাহর জিকির যেন বাদ না যায়। আমি আল্লাহ তোমরা যেন ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরা, এই ধান চাষ করবা, ভুট্টা চাষ করবা, পেঁয়াজ চাষ করবা, রসুন চাষ করবা, যা করবা করো, চাকরি করবা করো, হালাল খাও, হালাল অন্বেষণ করো। এটা হলো নামাজের পরে তোমার কাজ, আগে হলো নামাজ। কারণ খাওয়ার জন্য আসি নাই, ইবাদত করার জন্য আমরা খাবো, খাওয়ার জন্য আমরা বাঁচি না, নাকি বলেন? আমরা কি এই যে বাঁচতেছি, আমরা কি খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই? বাঁচার জন্য খাই, কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে যারা খাওয়ার জন্যই বাঁচতে চায়, আছে না নাই? এই জন্য আমরা যেন বাঁচি আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত করতে গেলে খাওয়া তো লাগবেই, তাহলে খাওয়াটাও আমার আল্লাহর ইবাদত হয়ে যাবে। খাওয়াটা কি হবে? আর ওই খাইতে গেলে পরে বাথরুমে যাওয়া লাগবে, তখন বাথরুমে যাওয়া ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু করবেন ওটাই আপনার ইবাদত হয়ে যাবে, কিন্তু আপনার হালালের পথে চলতে হবে। আর আপনি যদি হালাল মানেন, হালাল যদি আপনি খেতে পারেন, নামাজ আপনি ফরজ পড়েন, ওই রকম আপনি নফল পড়তে পারলেন না, তাহাজ্জুদ বেশি পড়তে পারলেন না, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনার ভিতরে যদি হারাম থাকে, তাহাজ্জুদের অভাব নাই, তাসবিহের অভাব নাই, তাহলিলের অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, কিন্তু আপনি হারাম দিয়ে আপনার এই শরীরটা গঠন করেছেন। নবী বলেন যত তাহাজ্জুদ তুমি পড়ো না কেন, এই নফল আর ফরজ একত্রে করলেও তোমার ডোলার তলা খালি। তোমার এই মাছ বলে যেমন তলা খালির কারণে ডোলাই মাছ ভরবে না, সেরকম যত ইবাদত করবা হালাল রিজিক তোমার পেটে না গেলে ওই ইবাদত কবুল হবে না। এখন হারাম বলতে আপনি শুধু সুদ ঘুষ বুঝবেন না,
আপনি চাকরি করেন 8 ঘন্টা ডিউটি, এই 8 ঘন্টার ভিতরে আপনি ফোন চালাবেন, কথা বলবেন, 8 ঘন্টা ঠিকভাবে ডিউটি করবেন না। আপনি সরকারি কর্মকর্তা, আপনি 8 ঘন্টা টাকা নিতে পারবেন না। হিসাব করে 1 ঘন্টা কয় ঘন্টা ফোনে কথা বলছেন, ওইটার টাকা ফেরত দিয়ে দিবেন। এটাও নাইলে হারাম হয়ে যাবে। এরপরে আপনি মালামাল বিক্রি করলেন, 2 নাম্বার মাল বিক্রি করলেন দোকানে, ওইটাও হারাম হয়ে যাবে। মিথ্যা কথা বলে মাল বিক্রি করলেন, ওইটাও হারাম হয়ে যাবে। ভাই, এই যে আমার ক্ষেতের 10 মণ ধান তোমার কাছে বিক্রি করতেছি, কালকে একজনে আইসা বলছে 50 টাকা করে কেজি, তোমার দিয়ে দিতেছে 40 টাকা করে কেজি। এরকম মিথ্যুক আছে না নাই? এরকম মিথ্যা কথা বললেন 1 টাকাও আপনার হালাল হবে না, হারাম হয়ে যাবে। এই জন্য হারাম নিয়ে যদি কবরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নবী নিজেও হালাল খাওয়ার জন্য কাজ করছেন। আজকে তো বর্তমানে হালাল ইনকাম করা বড়ই কঠিন। আর আগের নবীরা কাজ করতেন। দাউদ আলাইহিস সালাম কিসের কাজ করতেন? তিনি কামার ছিলেন, কামার। আরেকজন নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবীরা কৃষি ছিলেন। এরপরে আরো নবী ছিলেন যারা বকরি চড়াইছেন। দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ কোন? আমাদের নবী বকরি চড়াইছেন, আমাদের নবী ব্যবসা করছেন। আমাদের নবী যদি এত কষ্ট করতে পারেন, শুধু তাই না, আমার নবীজি একদিন দেখলেন নবীর পেটে পাথর বাঁধা, ফাতেমার ঘরেও খাবার নাই। নবীজি এক ইহুদির বাড়িতে গিয়ে বলেন, ইহুদি, তোমার বাড়ি থেকে একজন কাজের লোক নেওয়া যায়? বলে, কি কাজ করবে? বলে, আমি মুহাম্মদ কাজ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলল, তুমি কাজ করবা, কি কাজ তোমার দেওয়া যায়? ওই যে কুয়া আছে, কুয়া থেকে নিয়ে পানি দেবা। নবীজি কুয়া থেকে পানি উঠায়া এরপরে খেজুর বাগানে পানি দেওয়া আরম্ভ করলেন। হঠাৎ করে বালতিটা কুয়ার ভিতরে পড়ে যায়। ইহুদি আমার নবীর সুন্দর গালে একটা থাপ্পড় মেরে দেয়। কত কষ্ট আমার নবী করছে একটু চিন্তা করে দেখেন। অনেক লম্বা ঘটনা এগুলো বললে তো রাত শেষ হবে না। আমার নবী যদি এত কষ্ট করতে পারেন হালাল খাবারের জন্য, এরপরও তো আমার নবীর কাছে অপশন তো ছিল। এরপরেও নবীজি অন্যান্য অপশন গুলো গ্রহণ করেন নাই। নবীজি ইহুদির হাতে থাপ্পড় পর্যন্ত খাইল রহমাতুল লিল আলামিন নবী হইয়া। আর আপনি আপনার নিজের কি আর মনে করবেন বলেন? আপনি রহমাতুল লিল আলামিন নবী তো আর মনে করতে পারবেন না। রহমাতুল লিল আলামিন নবীর চেয়ে বড় তো আপনি হতে পারবেন না। আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন রহমাতুল লিল আলামিন নবী। সেই নবীজি হালাল রিজিক অন্বেষণ করার জন্য, 2টা খেজুর খাওয়ার জন্য ইহুদির বাড়িতে গিয়া পানি দেয়, মানুষের বকরি চড়ায়। আর আপনি যদি হারাম ভক্ষণ করে কবরে যায়, বলেন কিয়ামতের ময়দানে আমার নবী কি হাউজে কাউসারের পানি দিবে নাকি? আল্লাহ জান্নাত দিবে নাকি? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য হারাম যারা খান, এখনো সময় আছে, তওবা করেন, হারাম ছেড়ে দেন। হারাম যদি না ছাড়তে পারেন, ইবাদতে কোনো মজা আপনি পাবেন না। নামাজে মজা পাবেন না, রোজায় মজা পাবেন না, জিকিরে মজা পাবেন না। যার ভিতরে হারাম আছে সে বদকার হয়ে যায়, আর যার ভিতরে হালাল আছে সে ব্যক্তি নেককার হয়ে যায়। আর ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার হলে জান্নাত সম্ভব, বদকার হলে জান্নাত সম্ভব না। এই জন্য হালাল আজকে থেকে আমরা যারা চলাফেরা করব, প্রত্যেকটা কাজে নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যে সময়টাতে মানুষ হালাল কারে বলে, হারাম কারে বলে, ওইটাও মানুষ চিন্তা করবে না। এই জন্য হালাল হারাম বাছাই যদি না করতে পারেন, এখানে যদি আপনি কৃপণতা করেন যে যা আসে তা শুধু খায় আর খায়, এইভাবে যদি আপনার দেহ, আপনার রক্ত, আপনার মাংস যদি গড়ে উঠে, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনার নসিব হবে না, হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে না। আর হালাল খেয়ে আপনি অল্প ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আর দুনিয়াতে হালালি বেশি। দুনিয়াতে কি বেশি? হালালি বেশি, হারাম কম।
আল্লাহ হালালের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছে খাও পান করো তোমরা, ডাইরেক্ট বলছে। আর হারামের বেলায় আল্লাহ বলছেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু। রক্ত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। এরপরে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বলেছেন, এই জন্য হারাম কম। এরপরেও যদি আমরা হারাম থেকে বেঁচে না থাকতে পারি তাহলে কিয়ামতের মধ্যে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য সুদ বলেন, ঘুষ বলেন, অন্যের জমি মেরে খেয়ে বলেন, অন্যের 10টা টাকা খেয়ে বলেন, যেভাবেই হোক হারাম যদি খেয়ে ফেলেন, আপনি মসজিদে যাবেন না, আপনি রোজা রাখবেন না, আপনি কোরআন পড়বেন না, দরকার নেই। আর আপনি যদি মনে করেন না আমি হালাল খাচ্ছি, তাহলে হ্যাঁ আপনি মনে করতে পারেন যে আমার কাবার গিলাফে না যাইতে পারলেও আমি এখানে বসে দোয়া করব, সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য হালাল খেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, আগে হালাল খাও পরে ইবাদত করো, আমি আল্লাহ তোমার ইবাদতটা সুন্দরভাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইবাদত করলেন কবুল না হলে এটা আফসোস, কিয়ামতের মধ্যে আফসোস করবেন যে ইবাদত করলাম কবুল হইল না, তো ইবাদত না করাই ভালো ছিল। ইবাদত করলেন হারামও খেলেন, তাহলে এই ইবাদতটা কবুল হলো না, তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস হলো। এজন্য হারাম আমরা ছেড়ে দেব, হালাল আমরা গ্রহণ করে নেব। যারা হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালকে হালাল মেনে বুঝে এবং হারামকে হারাম মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।